বাংলাদেশের অনেক মিডিয়া এখন দেখাচ্ছে ইরান একের পর এক মিসাইল ছুঁড়ে শত্রুদের কাঁপিয়ে দিচ্ছে, কিন্তু প্রশ্ন হলো যুদ্ধের পুরো ছবিটা কি আমরা দেখছি? ইরান কি সত্যি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কাঁপিয়ে দিয়েছে? বাংলাদেশের অনেক সংবাদ মাধ্যমে এখন প্রায় একই ছবি, ইরানের মিসাইল হামলা, শত্রু ঘাঁটি ধ্বংস আর ইরানের বীরত্বের গল্প। কিন্তু প্রশ্ন হচ্ছে, যুদ্ধের পুরো বাস্তবতা কি আমরা দেখছি, নাকি যুদ্ধের এক পক্ষের গল্পই বেশি দেখানো হচ্ছে? আল জাজিরা সহ আন্তর্জাতিক কিছু রিপোর্ট বলছে এই যুদ্ধের অন্য একটি বাস্তবতাও আছে, যেটা আলোচনায় আসছে না বললেই চলে। আজ আমরা চেষ্টা করব ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতের আলোচনায় না আসা সেই দিকগুলোই তুলে ধরতে। বাংলাদেশের টিভি ও অনলাইন মিডিয়ার বড় অংশে এখন মূলত দেখা যাচ্ছে ইরান কতটি মিসাইল ছুঁড়ল, কোন ঘাঁটিতে আঘাত করলো আর শত্রুপক্ষের কত ক্ষতি হলো। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে যুদ্ধের বাস্তবতা শুধু মিসাইলের হিসাব দিয়ে বোঝা যায় না, কারণ একই সময়ে ইরানের ভেতরেও বড় ধরনের বিমান হামলা এবং সামরিক অভিযান চলছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে যুদ্ধের প্রথম ধাপেই উচ্চপদস্থ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের মৃত্যু, গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট অবকাঠামোর ক্ষয়ক্ষতির পরও যুক্তরাষ্ট্র থেমে যায়নি, বরং হামলার মাত্রা আরও বৃদ্ধি করেছে। কিছু প্রতিবেদনে বলা হচ্ছে দেশটির বিভিন্ন অঞ্চলে অবকাঠামো ও সামরিক সক্ষমতা বড় চাপের মুখে পড়েছে। আর এখানেই আসছে সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি দীর্ঘদিন এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে? কারণ আধুনিক যুদ্ধে শুধু অপ্রতিরোধ্য মিসাইল থাকলেই হয় না, আরও অনেক ফ্যাক্টর গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধে শুধু মিসাইল থাকাই যথেষ্ট নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আকাশ প্রতিরক্ষা, লঞ্চিং সিস্টেম এবং সামরিক অবকাঠামো টিকিয়ে রাখা। কারণ লঞ্চার বা প্রতিরক্ষা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে মিসাইল মজুদ থাকলেও তা ব্যবহার করা কঠিন হয়ে পড়ে। এ পর্যন্ত আমরা দেখলাম যুদ্ধের সামরিক দিক, কিন্তু এই সংঘাতের সবচেয়ে বড় লড়াইটা আসলে অর্থনীতির। ইরান দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, ফলে অনেক বিশ্লেষকের মতে দীর্ঘমেয়াদী বড় যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থনৈতিক সক্ষমতা ইরানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ পরিকল্পনার আগে সামরিক ও অর্থনৈতিক হিসাবই সবচেয়ে বেশি বিবেচনা করে থাকে। এই সংঘাত এখন শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যের রাজনীতি, আঞ্চলিক জোট এবং বিভিন্ন ভূ রাজনৈতিক স্বার্থ সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। কিছু প্রতিবেদনে আবার বলা হচ্ছে এই যুদ্ধ দীর্ঘ হলে আঞ্চলিক অস্থিরতা এবং অভ্যন্তরীণ সংঘাতের ঝুঁকিও বাড়তে পারে। আধুনিক যুদ্ধে আরেকটি বড় বাস্তবতা হলো তথ্যযুদ্ধ। কোন খবর সামনে আসবে, কোন তথ্য গোপন থাকবে আর কোন বয়ান জনপ্রিয় হবে, এসবই যুদ্ধের অংশ। তাই অনেক বিশ্লেষক মনে করেন কখনো কখনো মিডিয়ায় যুদ্ধের আংশিক চিত্রই বেশি সামনে আসে। আপনার কি মনে হয় আমাদের মিডিয়া যুদ্ধের পুরো বাস্তবতা দেখাচ্ছে, নাকি সত্যি এক পক্ষের খবর বেশি সামনে আসছে? কমেন্টে আপনার মতামত লিখুন। তবে বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধের প্রকৃত চিত্র একপাক্ষিক নয়। বাস্তবতা হলো একদিকে মিসাইল হামলা, অন্যদিকে বিমান অভিযান, একদিকে আমাদের মিডিয়ায় প্রচারিত খবর, অন্যদিকে নীরব বাস্তবতা। তাই পুরো পরিস্থিতি বুঝতে হলে সব দিকের তথ্যই দেখতে হবে। প্রিয় দর্শক, আপনার মতে এই যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।